ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার পাশেই একটি ভিডিও চলমান, যেখানে একটি গাড়ি খাদে পড়ে গিয়েছে এবং এই গাড়িটিকে রাস্তায় তুলে আনার জন্য অসংখ্য মানুষ চেষ্টা করেছে, কিন্তু অবশেষে তারা ব্যর্থ হয়েছে। অতঃপর একটি হাতি কিভাবে তার নিজস্ব শক্তি প্রয়োগ করে অনায়াসে গাড়িটিকে খাদ থেকে রাস্তায় তুলে আনলো, সেটাই ভিডিও শেষ পর্যন্ত দেখলেই আপনারা বুঝতে পারবেন। এবং আপনাদের কাছে একটি প্রত্যাশা রাখবো, ভিডিওটি ইন্টারেস্টিং হতে চলছে। এই ভিডিওটা তো আপনারা দেখবেনই, পাশাপাশি এই হাতির শক্তি নিয়ে, অর্থাৎ আপনি অতি উচ্চতায় থাকেন, অতি শক্তি আপনার হাতে থাকুক, অতি বল আপনার হাতে থাকুক, কিন্তু এই শক্তি যে সব জায়গায় কাজে লাগে না, সেটাই হাতিকে নিয়ে একটি গল্প বলে আমি আপনাদেরকে জানাবো। তাই আপনাদের সকলের প্রতি অনুরোধ রইল যে আপনারা ভিডিও ক্লিপটি উপভোগ করার জন্য আপনারা ভিডিওর দিকে তাকিয়ে থাকুন, পাশাপাশি আমার গল্পের দিকে আপনাদের কান টিকে রাখুন। নিশ্চয়ই আপনাদের গল্পটি ভালো লাগবে বলে প্রত্যাশা করছি। একটি বন, সেখানে হাতি অনেক বড় এক প্রাণী। হাতি এমন এক প্রাণী যে প্রাণীর চলাফেরায়, অর্থাৎ চলতে গেলে পাহাড়ে কম্পন ধরে যায়, বনে কম্পন ধরে যায়। পাশাপাশি আরেকটি ছোট প্রাণী, ইঁদুর, একেবারেই নগণ্য ছোট্ট একটি প্রাণী। তো একটি ইঁদুর ঘুমাচ্ছিল, হাতি তার পাশ দিয়ে যাচ্ছিল, তো মাটি প্রকম্পিত হচ্ছিল হাতির চলাচলের জন্য। ইঁদুরটির ঘুম ভেঙে যায় এবং ইঁদুরটি রাগ করে হাতির পায়ে কামড় বসিয়ে দেয়। ইঁদুরের কামড়ে হাতির কিচ্ছু হয়নি, কিন্তু সামান্য ইঁদুর হাতিকে কামড় দিয়ে দিয়েছে। এ নিয়ে হাতিটি প্রচণ্ড রেগে যায় এবং ইঁদুরের দিকে তেড়ে যায় এবং ইঁদুরকে বলে, তোর কত বড় সাহস, তুই আমার পায়ে কামড় দিয়ে দিয়েছিস, তুই আমার এই দেহটাকে দেখিস না, আমি চাইলে একটা নিমিষে আমার পা দিয়ে তুই ইঁদুরকে নিঃশেষ করে দিতে পারি, মাটির সাথে মিশিয়ে দিতে পারি। তখন ইঁদুর প্রত্যুত্তরে বলেছে, আমারও কিন্তু শক্তি কম না। এমন অবস্থা থেকে হাতি তো আরও রেগে আগুন, ইঁদুর তুই আমার সাথে শক্তির তুলনা করছিস। পাশাপাশি এই বাদানুবাদ, এই যুদ্ধ হাতি এবং ইঁদুরের দেখছিল বনের রাজা সিংহ, বনের মন্ত্রী বাঘ, আর অন্যান্য হরিণ টরিণ যারা আছে সকলেই দেখছিল। তখন বনের রাজা সিংহ বলল যে, ইঁদুর ভাই, আমি তো হাতিকে দেখে ভয় পাই, আর তুমি হাতির সঙ্গে শক্তির তুলনা করছো। বনের মন্ত্রী বাঘ বলল, ইঁদুর তুমি কি পাগলামি করছো, হাতির কত বড় দেহ, কত বড় শক্তি, সে তো তোমাকে মাটির সাথে মিশিয়ে ফেলতে পারবে। ইঁদুর তখন বলল, হ্যাঁ হাতির শক্তি আছে, এটা তো আমি অস্বীকার করছি না, কিন্তু যার যার শক্তি যার যার জায়গায়। হাতিরও শক্তি রয়েছে, আমি ইঁদুরেরও শক্তি রয়েছে। এই কথা শুনে তো হাতি প্রচণ্ড রেগে গেল এবং ইঁদুরকে ধরতে গেল। তখন ইঁদুর দূরে চলে গেল। তখন বললো, এই ইঁদুর তুই আমার সাথে শক্তির তুলনা করছিস? হ্যাঁ, তোর কি শক্তি আছে রে? আমি কত কিছু করতে পারি, হ্যাঁ, নিমেষে সব কিছু উলট পালট করে দিতে পারি। তখন ইঁদুর তার শক্তির প্রদর্শন করতে গিয়ে ইঁদুর বলল, হাতি ভাই তুমি জানো না, আমি বিল্ডিংকে সেট করে যেতে পারি। হ্যাঁ, তখন হাতি হেসে বলল, তুই বিল্ডিংকে সেট করে যেতে পারিস? আমি চাইলে একটা বিল্ডিং একটা ধাক্কায় উল্টিয়ে দিতে পারি। ইঁদুর তখন বলল, আমি মাটির অনেক নিচে যেতে পারি, আমি লক্ষ কোটি টাকা নিমিষেই কেটে কুচি কুচি করে দিতে পারি। হাতি আরও আসতেছে, হাতি বলতেছে যে, ইঁদুর তুই আমার সাথে শক্তির তুলনা করিস, আমি আমার পা দিয়ে একটা পাড়া দিলে তো তুই শেষ হয়ে যাবি। তো এমন বাদানুবাদ চলার অবস্থায় হাতি তো প্রচণ্ডভাবে রেগে গেল, অহংকারী হয়ে উঠলো। তার এত বড় দেহ, সামান্য ইঁদুর তার সঙ্গে কথা বলছে, ইঁদুরকে মারার জন্য উদ্যত হলো হাতি। তখন ইঁদুর দৌড়ে পালিয়ে গেল। কিছুক্ষণ পর ইঁদুর কান্নার শব্দ শুনতে পেল। কে কাছে? হাতি। আসলে ঘটনাটা কি হয়েছে জানেন? ঘটনাটা হয়েছে, এক লোক কলার বাগান করেছিল। সেই কলার বাগান হাতি খেয়ে সাবার করে, হাতির তো পছন্দের খাবার কলা গাছ। তো সেই লোকটি হাতি থেকে বাঁচার জন্য জাল দিয়ে একটি ফাঁদ তৈরি করে রেখেছিল এবং হাতি কলা খেতে গিয়ে সেই ফাঁদে পা দিয়ে ফেলেছে এবং জাল দিয়ে নিজের শরীর আবৃত হয়ে গেছে। হাতি আর বের হয়ে আসতে পারতেছে না। ওই দিক থেকে কলার বাগান মানুষজন নিয়ে আসতেছে হাতিকে মারার জন্য, আর ভয়ে থরথর কেঁপে হাতি কাঁদতেছিল। যদিও হাতি অনেক অহংকার দেখিয়েছে, কিন্তু ইঁদুরের মনে প্রচণ্ড মায়া লাগলো। সে দৌড়ে গেল, গিয়ে হাতিকে বলল, হাতি ভাই কি হয়েছে? হাতি তখন বলল যে, আমি তো জালে আটকা পড়েছি, এখান থেকে তো বের হতে পারছি না। তখন ইঁদুর বলল, শক্তি প্রয়োগ করো হাতি ভাই। হাতি বলল, আমার শক্তি এই জাল থেকে আমাকে বের করতে পারছে না। তখন হাতিকে ইঁদুর বলল, আমি কি করতে পারি? তখন বলল
হাতি, ইঁদুর ভাই, তোমার দাঁতের তো অনেক শক্তি, অনেক ধারালো, তুমি একটু জালটা কেটে দাও না। তখন ইঁদুর বলল, এই জাল কেটে তোমাকে বের করে আনা আমার 2 মিনিটের ব্যাপার। কিন্তু বুঝলা তো হাতি ভাই, যে যার যার শক্তি তার তার কাছে। তুমি যেমন অনেক কিছু ধ্বংসলীলায় পরিণত করতে পারো, আমিও ইঁদুরও দেখো তোমার মতো হাতিকে অনায়াসে বাঁচাতে পারি। তখন ইঁদুর কুট কুট করে কেটে জালটা 2 মিনিটের মধ্যে কেটে শেষ করে ফেললো, হাতি বের হয়ে রক্ষা পেল। আপনারা কি বুঝলেন? উচ্চ ক্ষমতা সম্পন্ন হতে পারেন, শরীরে অনেক বল থাকতে পারে, অনেক প্রভাব থাকতে পারে, কিন্তু বুদ্ধিমত্তা দারুণ একটা জিনিস। ছোট ছোট প্রাণীও কখনো কখনো বড়দের জন্য অনেক সহায়ক, সহযোগিতার হয়ে থাকে। তাই কখনো কাউকে ছোট ভাবতে নাই। আশা করি গল্পটি আপনাদের ভালো লেগে থাকলো। পাশের ভিডিওটি নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। এমন ভিডিও, এমন গল্প আরও যদি শুনতে চান এই চ্যানেলে, তাহলে দয়া করে আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের সকলের প্রতি প্রত্যাশা রইল। ভালো থাকুন সবাই। নিশ্চয়ই শীঘ্রই একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। সকলের জন্য শুভকামনা। ধন্যবাদ সবাইকে।